রাখিব ছেড়ে দেব ছেড়ে দিলে সোনার গৌরার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তোমাদের প্রিয় স্বপ্ন আমি। আমার ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে স্বপ্ন রঙিন চ্যানেল। যারা এখনও জয়েন করোনি বন্ধুরা, প্লিজ তাড়াতাড়ি জয়েন করে নাও। আর যারা পুরনো বন্ধুরা আছো, রেগুলার ওয়াচ করছো না, প্লিজ একটু ওয়াচ করো আর ভালোবাসা দিও। চলো বেশি কথা না বলে আমি ডিরেক্ট চলে যাচ্ছি আজকের রেসিপিতে। দেখো আজকের আমি কি বানাতে চলেছি। সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের ভালোবাসা তো অনেক প্রয়োজন বন্ধুরা। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো বন্ধুরা, আজকে ফুলকপিরই একটা রেসিপি বানাবো। অনেক সময় কি হয়, ফুলকপিগুলো খেতে খেতে বা কোনো সবজি খেতে খেতে আমাদের মনে হয় যে এটা বোর হয়ে গেছে, এটার জন্য একটা নতুন স্বাদের প্রয়োজন হয় আর নতুন রেসিপি প্রয়োজন হয় টেস্টি করার জন্য। তো দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখো, এটা হচ্ছে ফুলকপি, আমি এভাবে কেটে নিয়েছি। তো দেখা যাক রেসিপিটা কী হচ্ছে। আর এইখানে দেখো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর একটু করে কুড়িয়ে নিয়েছি, দিয়ে আলুর কিমাগুলো আমি বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি আলুটাকে। আর এই কিমাগুলো দেখো, এখানে আমি বাটিতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি বেসন আর ময়দা। আর আমি টমেটো নেব, আদা রসুনের পেস্ট নেব, কিছু কাঁচা লঙ্কা নেব, আর হচ্ছে পেঁয়াজ দেব। কারণ বেশি মশলা আমি দেব না। তোমরা সবাই জানো বন্ধুরা, আমি হচ্ছে তরকারিতে বেশি মশলা ইউজ করি না। তো এটা একটু স্পাইসিই হবে, কারণ আমি চেষ্টা করব যতটা সম্ভব কম তেল দিয়ে ইউজ করা যায়, বাট এটা একটু স্পাইসিই হবে, কারণ এই রেসিপিটা সেভাবেই সেরকমই তৈরি। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। তাহলে নেক্সটে এগিয়ে যাই, কী রান্না করতে চলেছি, কীভাবে স্টার্ট হচ্ছে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, প্লিজ বন্ধুরা, আমার একান্ত অনুরোধ। চলো তাহলে দেখা যাক। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কীভাবে বললাম না, ওটাকে ছড়িয়ে এবারে মাখিয়ে নিয়েছিলাম। দেখো এইভাবে গোটা গোটা হয়ে গেছে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে ফুলকপিগুলো দিলাম, যে যতটা পারবে ততটা দেবো। এভাবে দিতে থাকবো, আর একটা যাবে। তো এইভাবে এটাকে ফ্রাই করবো ভালো করে বন্ধুরা। দেখো কতটা সুন্দর দেখতে হচ্ছে। এটা একটু আরও বেশি তেলে হলে ভালো হতো বন্ধুরা, বাট আমি কম তেল ইউজ করি, তার জন্য। তাও আমি যথাসাধ্য তেল দিয়েছি, তো তার জন্য সেইভাবে হতে থাকবে বন্ধুরা। নেক্সটে এসে সবগুলো ভেজে আসছি। দেখো বন্ধুরা, আমার হচ্ছে ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। বেশি ফ্রাই করবো না, তাহলে ভেঙে যেতে পারে। এরকম করে শক্ত অবস্থায় উঠিয়ে নেবো। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, অনেকটা কুকিজের মতো দেখতে হয়েছে, আর ওরকমই হবে। আর বলেছিলাম একসাথে সবগুলো দেওয়া সম্ভব হয়নি, তো আমার আরও কিছু আছে, সেগুলো আমি দিয়ে ভেজে নেব। তারপর আলুগুলো ভাজবো বন্ধুরা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কারণ একবারে দেওয়া যায়নি বন্ধুরা। তোমাদের আগে বলেছি যে দুটো স্টেপ করতে হবে আমার ফুলকপিগুলোকে। তো যাই হোক, তারপর আলুগুলো ভেজে নেক্সটে আসছি। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো আমার হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আলুগুলোকে দেবো। আলুগুলো ফ্রাই করবো।
ফুলকপিগুলোকে যেভাবে ফ্রাই করলাম সেগুলোকেই আমি সেরকমভাবেই আলুটাকে ফ্রাই করব। কেউ যদি পারো এখানে আরেকটু তেল ইউজ করতে পারো, বাট আমি হচ্ছে এটাকে অন্যরকমভাবে বানাবো, এই জন্য কম তেল ইউজ করলাম, কারণ তেল আমাকে অন্য জায়গায় দিতে হবে। আর এখানে দেখো আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। কারণ আমি প্রেসার কুকারটা বসালাম, আলু যেহেতু মোটা মোটা করে আমার কাটা আছে, তার জন্য আমি প্রেসার কুকারটা বসালাম। এখানে আমি তো ফ্রাই তো করবো, এবার যেহেতু অনেকটাই মোটা আলু, তার জন্য আমি এটাকে একটা হালকা সিটি মেরে নেব। তার জন্য আমি প্রেসার কুকারটা বসিয়ে রেখেছি ওখানে। এই তেলটা ওখানে দিয়ে এই গ্রেভি শুধু আমি ওটাকে সিটি করবো। তো যাই হোক, এটা আগে হালকা করে ফ্রাই করে নিই, তারপরে আমি সিটি মারবো। কীভাবে সিটি মারছি সেটাও আমি দেখিয়ে দেবো বন্ধুরা। তো এটা আলুটা ভাজা হোক, নেক্সটে দেখা হোক, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। দেখো প্রেসার কুকারটা আবার গরম হয়ে গেছে, এবার তেল দেবো। এখান থেকে কিছু তেল দেবো, আর একটু তেল দিতে হবে, কারণ যেহেতু এটা একটু তেলেতেই সেদ্ধ হবে। তার জন্য আমি আগেই বলেছি এটা একটু স্পাইসি খাবার, এটা স্বাদ বদলানোর জন্য অনলি, স্বাস্থ্যের পক্ষে নয়। দেখো বন্ধুরা, আলুগুলোকে এরকমভাবে আমি করে নিয়েছি দেখো। আর এদিকে ফুলকপিটা আগে দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি দেখো আলুর যেটা কিমাগুলো ছিল, আলুর কিমা, এটাকে আমি ফ্রাই করে ফ্রাই করে নেবো। আর ওই দোকানে এখানে আমি কেউ যদি চায় একটু পোস্ত ব্যবহার করতে পারো, এর উপর থেকে এই কিমার উপরে পোস্ত দিলে ভালো লাগবে টেস্ট। তো ওকে পোস্ত বেটেও দিতে পারো, আর কেউ পোস্ত ছড়িয়েও দিতে পারো। তো বন্ধুরা দেখো, আর আমার কাছে সঠিক আমি জানি না। আর এখানে আমি একটু সবজি মশলা দিয়ে দিয়েছি কিমাতে, মানে আলুর কিমাতে। আর একটুখানি আমি একটু গরম মশলাও দিয়ে দেবো বন্ধুরাতে। আরে সরি, গরম মশলা নয়, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, গরম মশলা চাইলেও লোকে দিতে পারে, তবে আমি শেষের দিকে গরম মশলা দেবো, একদম উপর থেকে দেবো। তো যাই হোক, এটা করি। আর খুশি আছে দেখি আমাকে যদি পোস্ত আছে আমি দিয়ে দেবো। তো নেক্সটে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার কাছে পোস্ত ছিল, আমি দিয়ে দিয়েছি। আর কালো জিরে একটু দিয়ে দিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই নেক্সটে দেখা হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমি আস্তে কমিয়ে দিই। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো, দিয়ে দিলাম। এবার আমি আদাটা দেবো, দিয়ে দিলাম। আদার সাথে আমি হিং দেবো। তো এটা হতে থাকবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ রাখলাম, যাতে আমি পরে আবার দেবো। হতে থাকবে গ্রেভিটা। এখানে আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে আর হলুদ লঙ্কা দিয়ে নেক্সটে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আলুর কিমাগুলোকে আমি এখানে ভরে দিয়েছি, দেখো স্টাফিংয়ের মতো ভরে দিয়েছি। দেখো এই যে ভরে দিয়েছি কিমাগুলোকে, ঠান্ডা হয়ে গেছিলো। আর এখানে দেখো গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্রেভিটা একদম রেডি। দেখো
এবার আমি বললাম যে যে মশলাগুলো দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে এগুলো দিয়ে দেবো, আলুগুলোকে দেখে দেখে দেওয়া উচিত, কারণ এগুলো স্টাফিংগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য। আমি তো যথেষ্ট সম্ভব টাইট করে দিয়েছি, তবুও দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে জল দিয়ে দেবো। জল দিতে পারো না দিতে পারো, বাট জল না দিলে একটু অসুবিধা হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্য আমি অল্প হালকা করে এক সাইড থেকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, পরে আমার যদি জল লাগে আমি দিয়ে দেবো। তো এই হলো, দেখো এইভাবে হয়ে গেছে। আর ফুলকপি যেহেতু নরম আছে তাই জন্য এখন দেবো না, তো এটা রেডি হবে তারপরে ফুলকপিটা দেবো। তো দেখতে থাকো, নেক্সটে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা কীরকম তৈরি হয়ে গেছে কয়েকটা সিটির পরে, আর দেখো কীরকম নরম হয়ে গেছে, দেখো এভাবে হয়ে যাবে। তো এবার আমি ফুলকপিটা দিয়ে এটা একটা দমে রেখে দেবো একটু। তো দমে রেখে দিলে এটা হয়ে যাবে, তারপর আমি নেক্সটে সার্ভ করে দেখতে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমি উপর থেকে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দমে বসিয়ে দেবো। আর এখানে গরম মশলা উপর থেকে দিয়ে দেবো বন্ধুরা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। তো লাস্টে আমি সার্ভ করে দেখাবো বন্ধুরা কেমন হয়েছে না হয়েছে। তো দেখো বন্ধুরা, এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে দমে রেখে দেবো। আমার রেডি টু সার্ভ। দেখো কতটা সুন্দর হয়েছে, আর ফুলকপিগুলো কতটা সুন্দর হয়েছে। আমি দমে ভুল করে বলেছিলাম যে 1 ঘন্টা বসা থাকবে, 1 ঘন্টা নয় বন্ধুরা, 20 মিনিট একটুখানি দমে রেখেছিলাম। দেখো আর আলুগুলো কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে সেই যে আমি কিমাগুলো দিয়েছিলাম এখানে অলরেডি আছে। আর এখানে দেখো কতটা সুন্দর নরম হয়ে গেছে, দেখো একদম স্পঞ্জের মতন। আর ফুলকপিগুলো গোটা গোটাই আছে দেখুন বন্ধুরা, কিচ্ছু হয়নি। আর দেখো, আর আমি এটা বলেছিলাম যেহেতু এটা স্পাইসি একটু হবে, তো এটা না এতটাই সুন্দর টেস্টি লাগে বন্ধুরা, মানে চিকেন মাটন ফিশ সব ছোড়কে খানাতে হয়ে যায়গা। এতটাই সুন্দর আর এতটাই টেস্টি আর এতটাই ভালো হয় বন্ধুরা। দেখো কতটা অল্প সময়ের মধ্যে আর একটা সুন্দর রেসিপি আমি করে দিয়ে দেখালাম। তো জানি না, আমার কাছে তো এটা সুন্দর। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তো দেখো আমার হচ্ছে আলু দিয়ে শাহি ফুলকপির কারিটা তৈরি হয়ে গেছে। দমকারিও বলতে পারো, আলু ফুলকপির শাহি দমকারিও বলতে পারো, কিংবা ফুলকপি রাজকীয় ফুলকপি আলুর দমকারি বলতে পারো, যে যেভাবে ডাকতে পারো বন্ধুরা ডাকতে পারো। আর এই কারিটা নতুন নামও যদি থাকে কিছু দিও, তোমাদের সেই নামের অপেক্ষায় আমি থাকবো। আর আজকের মতো টাটা বাই বাই, সঙ্গে থাকো, পাশে থাকো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে থাকো।